একের পর এক হত্যা মামলা দায়ের করা হচ্ছে ভারতের নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে। এর মধ্যেই আবু সাইদের পরিবার হত্যা মামলা দায়ের করেছে আদালতের মাধ্যমে। সাভারে পুলিশের হাতে নিহত হওয়া শিক্ষার্থী ইয়ামিন হত্যায় আসামি করা হয়েছে শেখ হাসিনা সহ ১১১ জনকে। এছাড়াও ২০১৩ সালে ৫ই মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার মামলা দায়ের করা হয়েছে হাসিনার বিরুদ্ধে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় প্রায় ১ মাস পর আদালতে মামলা আবেদন করেছেন তার বড় ভাই রমজান আলী। ১৮ই আগস্ট রোববার বেলা 11:30টার দিকে তাজহাট মেট্রোপলিটন আমলি আদালতে এই আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালতের বিচারক রাজু আহমেদ তাজহাট থানাকে মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলার আবেদনে আসামি করা হয়েছে তৎকালীন পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রংপুরের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন, সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান, সহকারী পুলিশ কমিশনার ইমরান হোসেন, থানার ওসি রবিউল ইসলাম, পুলিশের এএসআই সৈয়দ আমির আলী ও সুজন চন্দ্র রায়। এছাড়াও আসামি করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক শামীম মাহফুজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদ মণ্ডল, গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমান, বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অফিসের কর্মকর্তা রাফিউল হাসান রাসেল, বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতিভূষণ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক বাবুল হোসেনকে। অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়েছে। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। গত ১৬ই জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কার আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়টির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কও ছিলেন তিনি। এদিকে রংপুরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ১৮ই আগস্ট রোববার দুপুরে নিম্ন আদালতে এসে মামলাটি দায়ের করেন গত ১৯শে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবদুল্লাহ আবু তাহিরের বাবা আব্দুর রহমান। এদিকে ২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা করা হয়েছে এমন অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ১৮ই আগস্ট রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে এই মামলার আবেদন করেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারি। এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা গ্রহণ করার নির্দেশ দেন। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ১১টি মামলা হয়েছে, যার মধ্যে ৮টি হত্যা, ১টি অপহরণ এবং ২টি মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ রয়েছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দেশের বিভিন্ন স্থানে মামলা হতে থাকে, যা এখনও অব্যাহত রয়েছে। ইমতিয়াজ আলম, নিউজ ডেস্ক, এটিএন নিউজ।